যেমন করে নিয়ে আইছি তুমি তো ঢাকার থেকে আমার পোলারে ছাড়াইছো এই যে এখন গাইছি একটা কোনো জানি কথা না কও আও চলো আমি তোমার নতুন বাড়িতে আইছি তুমি কি শুরু করতে আই যাও তুমি আমার পোলাপানে রেখে দাও সবার কাহিনী করো আরে আমার পোলাপান আমার কি মন আসসালামু আলাইকুম মা জানো তোর নতুন বাবা তোর যেদিন থেকে বের করে দিছে ওদিন থেকে আমগর সব আইডিমেটি সব নষ্ট হয়ে গেছে গা তাই মা আজকে এই জন্যই আমার পোলাপান গুলার আমি ফালায় রাখছি কি শুরু করছে আমার পোলাপান গুলো কেবল শুকিয়ে গেছে গা মা একটা কথা শুনো তুমি আইছো ভালো কথা তুমি নতুন বাপরে কে লেগে নিয়ে আইছো মা এই না আমাকে ভাই করে দিছিল পুতে কি কয় আমারে কে কয় নিকে লিখে নিয়েছে আই তো ঠিকই কইছে তুই আমার পোলাপানের বাড়ি করে দিছ আজকে আমার পোলাপান ছাড়া আমি আমার কলজের টুকরা গিলা আমার পোলাপান ও শোনা তুমি কেমনে থাকছো বাচ্চা তুমি বিয়ে করছি ভাই সে মিঠু তোমারে তুমি বউ এগুলো বাদ দাও তো কি হইছে তোর জায়গা পাস না তুই হ্যাঁ আহারে দেখেন কি অবস্থা সিরা পাইছিস দেখ তুই দেখ 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 আমার পোলাপান কি পরে রইছে দেখ দেখ তো আমি তো জন্ম দিই নাই হ্যাঁ আজকে তুই প্রতিশ্রুতি দিছিলি কোরআন থুয়া যে আমার পোলাপানের তুই ভালোভাবে রাখবি আর তুই কি করছিস ক আব্বা আজকে আমার পোলাপান গুলো আপনি কেমন আমার ভাই হয়েছে করে এতিমের দিছিলেন তো, মতো আব্বা দেন না আমার একটা গেঞ্জি কিনা দেন না আব্বা দেন আমি জন্ম দিই নাই আপনি একটা কেন কি না আর টাকা পাও না তুমি এই আর কাছে কি ভিক্ষা চাস তোর যদি কত লক্ষ লক্ষ লোক আমগর দেহে আমরা যদি ভিক্ষাও চাই তাহলে ওর মতো টুকার কাছে ভিক্ষা চামু আমগো লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আমগর যদি আমরা যদি কই আমগর এমনি ভিক্ষা দিব ওর মতন টুকার কাছে ভিক্ষা চাসকে ও তো খাই আমগরটা লোভ করেই তো বিয়ে করছে তুই বিয়ে করছিলি না লোভে করে তোর কে বিয়ে করছ দুই বাচ্চা লইয়া দুই বাচ্চা লইয়া কে বিয়ে করছ তোর এই তোর কইছিলাম যে আমার বাড়ি তাইলে তুই মুখ সামলে কথা কবি তো থাপড়াই দিমু এখনকা নতুন বিয়ে করে আইছি প্রথমে শ্বশুর বাড়িতে কি নাটক শুরু কি করছ মনে হয়েছে আমার পোলাপান গুলো আল্লাহ আমার পোলাপান গুলো ও মা মা আমার তুমি ঢাকা লয়ে যাও মা আমার তো বড় নষ্ট হয়ে গেল গা মা আমি তো আপনাদের কোতে মামু না মা দেখছস কতদিন ধরে তুই কোরআন তালা শুনোস না আজকে সত্য করে কত আসলে অনেক দিন ধরে কোরআন তার শুনলাম বাবা রে আসলে কি কমু ক মানুষ আর টাকা ইনকে না থাকলে আজকে বাড়ি যাই পড়ে একটা কথা মনে রাখবেন ও আমার সন্তানগুলোরে বের করে দিয়েছে নিজে জন্ম দেয় নাই তাই ঠিকই তাই কি হয়েছে বলেন নিজের সন্তান না আপনারাই বলবেন আমি কতদিন ধরে আমার বাচ্চার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না আমার পেজটা নষ্ট হয়ে গেছে আমার বাচ্চারে যে মাত্রই ও দূরে সরাই দিছে সে মাত্র থেকে আমার সবকিছু আলামত শুরু হয়েছে এখন তুই আমার পোলারে নিতে আইসস না সর্বশান্ত হইয়া অনেক ভুল করছি বাবা মানুষ আমার কত খারাপ করছে বাবা চল তোর আমি মাদ্রাসা আবার ভর্তি করামো আয় বাবা আই যা তুই আমার পোলাপানে ধরবি না যা তুই আমার পোলাপানে ধরবি না কত সেকে লিখা না তুই আমার পোলাপানে হাতে ধরবি না বাবা তুই আমার মাফ করছস হ আব্বা আপনি আমার কাছে কে লেগে মাপ চান আব্বা দেখছো আসলে এই পুলারা আমার নিজের না এই তুই মাফ করস কে ও তোর নিজের বাপে এটা তোর নিজের বাপ তুই মাফ তো করবি না কোনোদিনও না মা দেখেন আপনারাই দেখছেন ওর উপরে কি অত্যাচার গুলো করছে আসলে কোনো মানুষ কি পারে যে নিজের সন্তান না হচ্ছে তাই কি হয়েছে এইভাবে একটা বাচ্চার সাথে নির্যাতন করা ও যা করছে জীবনে এই কথা কথা দে তুই আমার বলবানের বিষয়ে কথা কবি না গায়ে আছো তোর এখন আমি তো হইছে তো মাপ চাইলাম তো হইছে না তো তুই কোনো কথাই কবি না দেন আপনারাই বলবেন যে আজকে আমার এই দুইটা সন্তান ইতিমের মতন আজকে আমি এই গ্রামের মধ্যে দেশ গ্রামে দেখেন আমার বাচ্চাগুলো কি ছিঁড়া কাপড় পরে রয়েছে দেখেন আমার বাচ্চাগুলো কি পরিবেশে মানুষ হইতেছে আজকে ওর জন্য তোর তুই যাই না ক আমি যাই ওরে মনে কর আজকে আমার বলা যে কোরআন তোলা আজকে কোরআন পড়ে না কত বছর কত মাস ধরে অনেক দিন হইছে একটা কোরআন তালা শুনি না বাবা একটা শোনা না একটা কোরআন তালা বাবা হ বাবা আমি তো ওর করতে আর কোরআন তোলা তুই শুনাবি ওই কাফের বুঝবো তার কোরআন তোলা তুই দর্শকের জন্য ক আমার যারা ভালোবাসে আমাদের যারা ভিডিও দেখে তাদের জন্য তুই একটা কোরআন তেলাওয়াত কর ওর মতন কাফেরের জন্য না কয় বাবা তুই ক ঠিক আছে মা ক তুই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল তোর তো কোরআন তেলাওয়াত ভালো হইতেছে না দেখছেন আজকে আমার বাচ্চা পড়তে পারে কতদিন ধরে পড়ার না কারণে আজকে আমার বাচ্চার পড়া ভালো হইতেছে না কি করছিস তুই দেখ শাহিন আসলে আসলে আমার ভুল কোরআন তেলাওয়াত করো সুন্দর হইতেছে মাহিন্দ্রে আমি মনে করেন মাদ্রাসা থেকে ভাই করে দিছি আর হইলো ঢাকা থেকে ওর তারাই দিছিলাম তখন আইছি আমার ভুল বুঝছি আমি মাহিন্দ্রে আবার নিয়ে ও যাবো কোরআন তেলাওয়াত আপনারাই জানাবেন আর কোরআন তেলাওয়াত ভালো হইছে আমি তো জানি ভালো হয় নাই খা তো যাই হোক মাহিন তে তোর কোরআন তেলাওয়াত এরকম কে মাহিন মা তুমি দেখছো আমি এই জায়গায় থাকতেছি দেখে আমার পড়া সব নষ্ট হয়ে গেছে গা মা আমার এই জায়গাতে নিয়ে যাও না মা আর আপনারাও অনেকেই দায় আছেন আমার এই সন্তানের
পড়াশোনার জন্য, অনেকে অনেক কিছু বলছেন, কোরআন দিয়ে ব্যবসা করে খায়, কোরআনের ভিডিও ছাড়ি কেন, আপনারা অনেক কথা বলছিলেন। আজকে আপনাদের কি কষ্ট লাগে না একটা বারো, যে এই মাহিনের কোরআন তলাতে একটা সময় প্রতিনিয়ত শুনতে পারতেন, এখন যে শুনতে পারেন না, কষ্ট লাগে না? হায় আফসোস করি আপনাদের মতন মুসলিম সমাজকে। ওর মতন কাফেরের মতন আপনারাও ওর মতো কাফের। যদি না হইতেন তাহলে ও বের করে দিছে, কিন্তু আপনারা আরও বেশি টর্চার করছেন বেশি। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই বাচ্চাকে আমি ঢাকা নিয়ে যাব নাকি এই দেশে রেখে যাব, Guys, অবশ্যই অবশ্যই comment করে কমেন্ট করে জানাবেন।